যখন গোটা বিশ্ব পরমাণু আলোচনায় ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক হিসেব করছে, ঠিক তখনই ভিন্ন পথে হেঁটেছে তেহরান। সামরিক শক্তি বাড়াতে এবার তারা হাত বাড়িয়েছে চীনের দিকে। আর চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, এবার যেন সামরিক বাজারেও বড় খেলোয়াড়। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। জানা গেছে, ইরান চীন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, বিশেষ করে অ্যামোনিয়াম পারক্লোরেট দাহ্য রাসায়নিক বিশাল চালান কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই উপাদান দিয়ে অন্তত ৮০০টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। এই চালান আগামী কয়েক মাসের মধ্যে ইরানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এই খবর শুধু একটি সামরিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, এর গভীরে লুকিয়ে আছে এক বিস্তৃত ভূ রাজনৈতিক কৌশল, যেটির শেকড় ছড়িয়ে পড়েছে ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত। প্রতিবেদনটি আরও জানায়, এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম পারক্লোরেটের একটি অংশ হয়তো পাঠানো হবে ইরান সমর্থিত হুথি মিলিশিয়াদের কাছেও। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে হুথিরা যে রকেট হামলা চালিয়ে আসছে, তা নতুন মাত্রা পেতে পারে এই চালানের মাধ্যমে। বিশ্লেষকদের একাংশ বলছে, এটি ইরানের অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স, অর্থাৎ তাদের ছায়া সামরিক বলয়কে আরও শক্তিশালী করার অংশ। এই বলয়ের অন্তর্ভুক্ত রয়েছে হিজবুল্লাহ, হুথি, শিয়া মিলিশিয়া এবং সিরিয়ার কিছু প্রভাবশালী গোষ্ঠী, যারা তেহরানের প্রভাব বিস্তারে সক্রিয়ভাবে কাজ করছে। আর এই যে ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান কেনা, তা শুধুই আত্মরক্ষার জন্য নয়, এটা হলো প্রতিরোধের আগ্রাসী কৌশল, এক ধরনের ডেটারেন্স থ্রেট তৈরি করা, যাতে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, তেহরানকে উপেক্ষা করতে না পারে। এই চুক্তির নেপথ্যে রয়েছে ইরানের একটি কোম্পানি, পেশগামান তেজারাত রাফি নোভিন, যারা হংকং ভিত্তিক লায়ন কমোডিটিস হোল্ডিংস লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। যদিও এ বিষয়ে কেউই প্রকাশ্যে মুখ খুলতে রাজি হয়নি, না ইরানি কর্তৃপক্ষ, না চীনা কোম্পানিগুলোর কেউ। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তারা সবসময় আন্তর্জাতিক নিয়ম নীতি মেনেই কাজ করে। তবে এক্ষেত্রে তাদের নীরবতারও প্রশ্ন তুলছে, চীন কি পর্দার আড়ালে ইরানকে আরও বড় সামরিক শক্তিতে পরিণত করতে চাইছে? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কড়া বার্তা দিয়েছে, ইরান এবং চীনের একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ একটাই, এই সামরিক সহযোগিতা শুধু ইসরায়েলের নিরাপত্তা নয়, গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য এক নতুন হুমকি। ইরান কিন্তু কোনো রাগঢাক করছে না। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এবং এতে আন্তর্জাতিক কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। অন্যদিকে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রাও বাড়ছে ক্রমশ। যদিও তা এখনো সরাসরি অস্ত্র গ্রেডে পৌঁছায়নি, তবুও পশ্চিমা গোয়েন্দা মহলে উদ্বেগ তুঙ্গে। আজ যদি চীন ও ইরানের এই সামরিক মিত্রতা সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পারি এক নতুন ব্যালেন্স অফ পাওয়ার, যেখানে তেহরান শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা আলোচনারও কেন্দ্রে পরিণত হবে। এটা শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধনীতি নয়, বরং চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের এক নতুন ফ্রন্টলাইন। জ্বালানির দাম, পরমাণু আলোচনা, অস্ত্র প্রতিযোগিতা, সাম্প্রদায়িক বিভাজন, সবকিছুর মাঝখানে ইরান আজ এক বিপজ্জনক ভারসাম্যের খেলায় নেমেছে, এবং চীন সেই খেলায় যেন এক নীরব পৃষ্ঠপোষক। আফরিদ ইফরাত, নিউজ 24।